Hi guys, welcome to Growmore Capital। আজকে তারিখ 7th জানুয়ারি 25। তো সোজা চলে যায় মার্কেটে। আজকে কি হলো একটু দেখে নিই। নিফটি 50 গতকাল ক্লোজ করেছিল 23,616-তে। আজকে ওপেন করলো গ্যাপ আপ 23,679, অর্থাৎ 50 পয়েন্টস 60 পয়েন্টস গ্যাপ আপ করলো। গ্যাপ আপ করার পরেই হাই করলো 23,795, আর কি জাস্ট 23,800 নিচে। সেখান থেকে মার্কেট নিজেকে আর ধরে রাখতে পারেনি। সেখান থেকে দিনের শেষে লো করলো 23,637, আর ক্লোজ দিল 23,707-এ। তো এই ছিল আজকের মার্কেট। একবার চার্টটা দেখে নিই। এটা 30 মিনিটসের ক্যান্ডেল। 30 মিনিটসের ক্যান্ডেল ওপেন করার সাথে সাথে একটা প্রথম ক্যান্ডেলটি বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। আর গ্রিন ক্যান্ডেল তৈরি করার পরের থেকেই মার্কেট নিজেকে আর সেখানে ধরে রাখতে পারেনি। আস্তে আস্তে মার্কেট সেখান থেকে নিচের দিকে নামতে শুরু করে এবং শেষে লাস্টে এসে দিনের শেষে একদম দিনের নিচের দিকেই ক্লোজ দেয়। তো মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করছে, কিন্তু সেখানে নিজেকে ধরে রাখতে পারছে না। যে কোনো কারণে সেলিং প্রেশারই হোক আর বাইং অভাব হোক, যে কোনো কারণে মার্কেট নিজেকে উপরের লেভেলে ধরে রাখতে পারছে না। সেখান থেকে সে ক্রমশ নিচের দিকেই নেমে আসছে। এবার ডে চার্টটা একবার দেখে নিই। ডে চার্টে আমরা যে কথা বলছিলাম 20 ডিসেম্বর 2024-এর যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের মধ্যবর্তী পর্যায়ে আবার চলে এসেছে। সেই ক্যান্ডেলের হাই হচ্ছে 24,065 আর লো হচ্ছে 23,537। এর মাঝামাঝি সেই যে 20 ডিসেম্বরের পর থেকে ট্রেড করে চলেছে, একদিনের জন্য শুধু সেটাকে ক্রস করেছিল। সেটা হচ্ছে এই বড় গ্রিন ক্যান্ডেলটা 2 জানুয়ারি 2025। তারপরে সেখানে আর নিজেকে ধরে রাখতে পারেনি। সেখান থেকে উপরে ওঠা তো দূরের কথা, পরের দুটো ক্যান্ডেলে একদম নিচের লেভেলে চলে এসেছে এবং আবার সেই 20 ডিসেম্বরের ক্যান্ডেলের মাঝামাঝি ট্রেড করে চলেছে। তো দেখা যাক আর কতদিন এই 20 ডিসেম্বরের ক্যান্ডেলটাকে ধরে রাখে। তো এই ছিল আজকের মার্কেট। এবার নিফটি আইটি 300 আগের দিনের থেকে 300 পয়েন্ট নিচে 43,375 এ ক্লোজ হয়, যেটা -0.68%। আর নিফটি ব্যাংক আগের দিনের থেকে 280 পয়েন্ট বেড়ে 50,202-তে বন্ধ হয়। তো আমরা সোজা চলে যাই পোর্টফোলিওতে। আমরা হোল্ডিংসগুলো দেখে নিই। আজকে আলফা -6.16, আলফা ইটিএফ -0.27%, অটোভিস -5.27%, ব্যাংক বিজ -6.71%, কনজাম বিজ -4.21%, কনজাম আই ইটিএফ +0.18%, সিপিএসই ইটিএফ -13.61%, গোল্ড বিজ -1.70%, এইচডিএফসি পিএসইউ ব্যাংক -2.78%। এইচডিএফসি সিলভার আজকে আমরা প্রফিট বুকিং করতে পেরেছি, সেটা পরে আমরা দেখে নিচ্ছি। এইচডিএফসি এসএমএল 250 -2.26%, NV20 আই ইটিএফ -0.73%, আইটিবিস -5.43%, আইটিআই ইটিএফ -0.74%, জুনিয়র বিস -5.30%, মিড 150 বিস -1.12%, মোনিফটি 500 -0.96%, নেক্সট 50 আই ইটিএফ -1.20%, নিফটি বিস -6.81%, NV20 বিস -4.80%, ফার্মা বিস +0.85%, PSU ব্যাংক আইটিএফ -9.11%, PSU ব্যাংক বিস -13.04%, SETF গোল্ড +2.19%, SETF নিফটি 50 -2.08%, SETF নিফটি ব্যাংক -3.15%, সিলভার বিস -7.37%, সিলভার আই ইটিএফ -3.68%। আর টাটা সিলভার এটা না প্রফিট না লসে আছে, এটা ব্রেক ইভেনে আছে। আর আজকে ডিএসপিএল +889 টাকা, যেটা পার্সেন্টেজ টার্মে +0.28%। তো আমরা এবার চলে যাই অর্ডার সেকশনে। অর্ডার সেকশনে
এক্সিকিউটেড একটাই অর্ডার ছিল, সেটা এক্সিকিউট হয়েছে এইচডিএফসি সিলভার, সেটা আমরা 4%-এর বেশি বুকিং করতে পেরেছি। তো এই ছিল আজকের অর্ডার। আমরা সোজা চলে যাই গুগল শিটে। এখানে আমরা আজকের যে অর্ডারটা ছিল সেটা রেকর্ড করতে হবে। এইচডিএফসি সিলভার, এটা আমরা 4%-এর উপরে প্রফিট বুক করেছি, যেটা 455 টাকা প্রফিট হয়েছে। এটা 18 দিনের মধ্যে আমরা বুক করতে পেরেছি। তো এইচডিএফসি সিলভার মানে সিলভার বিজের থার্ড লট, এটা সিলভার বিজের থার্ড লট এইচডিএফসি সিলভার। কালার কোড করে হোয়াইট করে দিলাম। আর করার কিছু নেই। আমাদের সিলভার বিজের মেন এটি বেস ইটিএফ সিলভার বিজ, তারপরে আছে সিলভার আইটিএফ এবং টাটা সিলভার। এবার এই তিনটে আমরা হোল্ড করব। এই তিনটের মধ্যে এখন দেখা যাক যেটা 4% প্লাস বা মাইনাস যাবে, আবার সেই অ্যাকর্ডিংলি আমরা কাজ করব। তো আজকের মতো রেকর্ড এখানেই শেষ। আমাদের ট্রেড রেকর্ড হয়ে গেল। আমরা এবার সোজা চলে যাব ডিআইআই এফআইআই ডাটা। তো আজকে 7 জানুয়ারি 2025 ডিআইআই নেট বাই করেছে 1615 কোটি টাকার, আর এফআইআই সেল করেছে 1491 কোটি টাকার। এফআইআইরা যতখানি সেল করেছে, ডিআইআইরা তার থেকে একটু বেশি বাইও করেছে, মানে বাই সেল ম্যাচিং হয়ে গেছে। এই জন্যই মার্কেট আজকে হয়তো বেশি পড়তে পারেনি, প্লাসেই বন্ধ হয়েছে। তো এই ছিল আজকের মার্কেট। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।